बहुराष्ट्रीय पेयजल निर्माता कंपनी की गेट के सामने स्थानीय लोगों ने किया विरोध प्रदर्शन। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपैयाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। डियर साप्ताहिक लॉटरी भाग्य बदलिने बाटो। लगभग 500 से अधिक स्थानीय निवासियों ने आज बहुराष्ट्रीय पेयजल निर्माता कंपनी के गेट के सामने विरोध प्रदर्शन किया। यह कंपनी बाजार में बोतलबंद पेयजल बिक्री करती है। निवासियों ने आरोप लगाया कि रानीनगर औद्योगिक क्षेत्र में लगभग 800 से 1000 फीट की गहराई से पानी पंप से कंपनी के द्वारा निकाला जा रहा है। इससे बेलाकोबा पंचायत क्षेत्र में घरों के कुओं व ट्यूबवेलों का जल स्तर नीचे चला गया है। सैकड़ों हजारों निवासियों को पीने के पानी की गंभीर कठिनाइयों का सामना करना पड़ रहा है। इसलिए आज शुद्ध पेयजल की मांग को लेकर रानीनगर औद्योगिक क्षेत्र में पेयजल निर्माता कंपनी के कार्यालय के सामने धरना देने के साथ ही ज्ञापन भी दिया। हालांकि लोग कैमरे के सामने मुंह नहीं खोलना चाहते थे। विरोध में पंचायत प्रधान भी शामिल हुए। आंदोलनकारियों का कहना है कि उन्होंने पेयजल निर्माता कंपनी के कार्यालय को इसकी लिखित सूचना दे दी है। घटना के संबंध में जब कंपनी के एचआर अधिकारी से सवाल किया गया तो उन्होंने फोन पर बताया कि ज्ञापन प्राप्त हो गया है और उच्च अधिकारी को भेज दिया गया है। পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে, তাতে শিল্প তালুকে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বাসিন্দারা। কি বলবেন আপনার এলাকার বাসিন্দারা? আমাদের এখানে তো অনেক দিন থেকে জলের সমস্যা, আর নাম পানীয় জলের যে কারখানাগুলো আছে ওগুলো তো গভীর জল শোষণ করতেছে। এই জন্য আমাদের এখানে আশেপাশের লোকের কুয়ার খুব জলের সমস্যা হচ্ছে। এই জন্য কি করবেন এখন? এমত অবস্থায় আপনারা কথা বলবেন কোম্পানিগুলোর সাথে, বা যে সমস্যার সমাধানে কিভাবে মেটাবেন? এই জন্য এটা নিয়ে আন্দোলন চলছে যে তাড়াতাড়ি যেন আমাদের জলের ব্যবস্থা হয়। আপনি কি জানাবেন ডিএমকে বা প্রশাসনকে জানাবেন, ভিডিওকে জানাবো? অবশ্যই জানাবো। আপনার নাম? পূর্ণিমা রায়। কাকে জানাবেন? কাকে জানাবেন আপনারা? এডিএম ভিডিও। আপনি কোন অঞ্চলের কি পরিচয়টা দেন? বেলাগোবা অঞ্চলের প্রধান। কি কারণে আজকে গ্রামবাসী এলাকা সব বুথ থেকে লোক আসছে? আজকে একটাই কারণ, আমাদের জলের সমস্যাটা। এখনো 1000 ফিট ভিতরে যে জল তুলতেছে এরা, এলাকার জল পাচ্ছে না, চান করার জল পাচ্ছে না, খাওয়ার জল পাচ্ছে না। হ্যাঁ, অনেক ভিতর থেকে জল ওরা এই কোকোকোলা হওয়াতে আমাদের খুব ক্ষতি হচ্ছে। এবং সামনে একটা নদী আছে, ওইখানে লোকজন চান করতো এবং গরু বাছুর জল খাইতো। হ্যাঁ, মানুষ সব সময় নদীতে কাপড় তাপড় ধুইতো। সেই নদীতে এমন নোংরা হয়েছে, মানে পুরা নামলে পুরা চুলকানি হয়ে যাচ্ছে, গরু বাছুর তো জলেই খাচ্ছে না। তার জন্য আমরা একটাই দাবি, আমাদের এলাকা জলের সমস্যাটার জন্য আপনারা দেখুন। ওরা 3 দিন টাইম নিয়েছে, যাতে আমরা অডিট চলতেছে, 3 দিন পরে আপনাদেরকে জানাচ্ছি। যদি আমাদের একটাই কথা যে এলাকা জল যাতে আমাদের পানীয় জলের ব্যবস্থা করে দাও, কোকোকোলা অসুবিধা নাই, এটাই চাচ্ছি আর কি। আর দূষণ যে জলটা এটা যাতে পরিষ্কার করে দাও, এটাই আমাদের ডিমান্ড। কোকাকোলা কোম্পানি না আরো কিছু আরো কোম্পানি আছে, আমরা প্রত্যেকটাতেই করতেছি। এখানে কি অনেকগুলো কোম্পানি জল সব? হ্যাঁ, তারপরে জল এটাতে শুধু না, কোকোকোলা আছে, এখানে জলের ফ্যাক্টরি আছে, ড্রপস আছে। হ্যাঁ, জলটা অনেক লেয়ারটা অনেক নিচে চলে গেছে। লোকের খুব জলের খাওয়ার জল, চান করার জল অভাবে আজকে কিন্তু মোটামুটি আন্দোলনটা আজকে আছে আর কি। কোন কোন গ্রাম? আশেপাশে কতগুলো গ্রাম? হ্যাঁ, অনেকগুলা গ্রামে আছে। 29টা বুথের থেকে 2-3 জন করে ডাকা হয়েছে, সবাই আছে 2-3 জন করে। পরবর্তীতে একই অবস্থা সব। এর পরবর্তী যদি না হয়, সুরার না হয়, তাহলে আমরা ধর্ণা মঞ্চে যাইতে বাধ্য হবো আর কি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে প্রধান হেমব্রম, রায়পুর চা বাগান পাতকাটা জিপি প্রধান ছিলাম, এখন বউ প্রধান, আমি এস প্রধান আর কি। আমাদের তো জলের অবস্থা খুব খারাপ। দেখতে তো পাচ্ছেন যে জল একদম বালতি কাদা উঠতেছে, জল তো নাই। বালতি ডুবে না? না, বালতি ইয়ে হয় না, ডুবে না। কতদিন? এই মোটামুটি 2 মাস থাকি। কি কারণে মনে হচ্ছে? পাশে এই কারখানাগুলোর জন্য? পাশে যে আমাদের যে কোকোকোলা আছে, তোমার মাজা ফ্যাক্টরি আছে, এরা তো সব জল নেয়। মানে বেশি আমাদের তো ডিপ নাই না, এর 25টা রিং আছে, 25টা রিংও জল থাকে না। ওরা কি নিচের থেকে জল নিয়ে নিচ্ছে বলে? ওরা তোমার যে ওদের যে সেলো বসাইছে, ওদের তো সব জল নিচ থেকে নিয়ে নিচ্ছে। তা আপনাদের জল যেটুকু সেটা কি ঘোলা না পরিষ্কার? না, এই যেটা জল আমি তুললাম এখন, এটা তো যোগ্য না, মানে একদম খারাপ জল, ঘোলা জল। কি চাচ্ছেন সমস্যার সমাধান হলে ভালো হয়? সমাধান করলে ভালো হয়। মোটামুটি যদি সেলো টেলো যদি বসা দেয় আমাদের এদিকে, ভালো হবে। আপনার নাম? আমার নাম গণেশ রায়। প্রধান পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে ভবনপাড়া। নাম আর পরিচয়টা দিয়ে
আপনারা কত মানুষ জমায়েত হয়েছেন, কারা কোন এলাকার কি সমস্যা নিয়ে এসেছেন? আমরা আজকে এখানে প্রায় জমায়েত হয়েছি 250 মতো লোক। আমরা টোটালি বেলাকোপা জিপির এবং গ্রামবাসী যারা রয়েছে প্রত্যেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কোন কোন গ্রাম এফেক্টেড? আমাদের এখানে এফেক্টেড মোটামুটি পার্শ্ববর্তী যেগুলো গ্রাম আছে, বামনপাড়া, মোটামুটি মহন্তপাড়া, গোলগুমটি, বক্সিপাড়া, আরও অনেক পাড়া রয়েছে, রায়নগর পুরো বেড়েছে। এবং আশেপাশেও কি সমস্যা, কতদিন থেকে সমস্যা হচ্ছে এটা দেখা যাচ্ছে এবার 2024 সালেই এটা বেশি সমস্যা দেখা যাচ্ছে। জল একদমই নেই বাড়িতে লোকের, মানে জলের সংকট প্রচণ্ড। এবং যেহেতু এখানে কোম্পানিগুলো হয়েছে, এবার আমরা তো কোম্পানির বিপক্ষে না, আমরাও চাই কোম্পানি আমাদের লোকজন কাজ করুক, কিন্তু বলো কথা হচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এরা যে হারে জলটা 1000 ফুট নিচ থেকে তুলছে, তাতে আমাদের পানীয় জলের প্রচণ্ড সমস্যা। এবং আমরা তার জন্য আজকে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি এদেরকে যে আমাদের তার জন্য জলের ব্যবস্থার জন্য তাদের যদি কী ব্যবস্থা করবে আমাদের পানীয় জলের জন্য, তাদের আমরা একটা গণতান্ত্রিকভাবে আমরা তাদেরকে একটা ডেপুটেশন জমা করলাম। কী কারণে মনে হচ্ছে এদেরকে দোষারোপ করছেন কেন? জলের অভাব তো এরা প্রচুর পরিমাণে জলটা নিচ থেকে তুলছে, এবং সেই জলটা তারা আমরা প্রতিদিন যেহেতু জানি এটা পানীয় কোম্পানি কোকালা এবং হচ্ছে মাজা প্ল্যান, এরা প্রচুর জল তুলে, যেমন ড্রপস রয়েছে, এরা এই জলটাকে ব্যবহার করে করে আমাদের জলের সংকটটা হচ্ছে। এবং পাশাপাশি আরেকটা প্রবলেম রয়েছে, এরা যে প্রোডাকশনটা করছে, এদের যে দূষিত জল, সেই জলটা নদীর মধ্যে ফেলছে, এবং সেটাও একটা নদী দূষিত হচ্ছে, এবং সেই নদীতে মানুষ স্নান করতে পারছে না, গরু জল খেতে পারছে না, এবং জলে নামলে পরে লোকের নানা ধরনের রোগ মানে হচ্ছে। তা এই ইসের থেকে আমরা বিরতি চাই, এর জন্য আমাদের একটা গণডেপুটেশন আমরা সবাই মিলে আজকে জমা করি। আপনার নাম? আমার নাম সুজিত সরকার, আমি বেলাকোপা জিপিতেই কাজ করি। বলেন তো দিদি। মুক্তা রয় মহন্ত। হ্যাঁ, মুক্তা রয় মহন্ত। এই জায়গাটার নাম কি? বামুনপাড়া, ছোটবাগড়ি বামুনপাড়া, বেলাকোপা গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ। বলছি দিদি, জলের এই যে কি মানে কোনো সমস্যা আছে? জলের তো সমস্যা আছে, মানে আমাদের তো কুয়ার জল একদমই নেই, একদম নিচে, আর এমনি তো বৃষ্টি নেই, তার জন্য তো একদমই জল নেই। তো সবার মুখে শোনা যায় যে কোম্পানিগুলোর জন্যই জল নেই আর কি। তো এই যে এখানে কি ঠান্ডা পানীয় কোম্পানি, সব ঠান্ডা জলের? হ্যাঁ, কোকাকোলা কোম্পানি, মাজা কোম্পানি, দুটো কোম্পানি। জল আছে এখানে, জলের ড্রপসের? এখানে রায়নগরের ভেতরে জলের কারখানা আছে শুনলাম। আমি বলতে পারছি না, মানে তাহলে কি এই কারখানাগুলোর জন্যই কি জলের বিশেষ করে সমস্যা হচ্ছে মনে হয়? সেটা তো সবার মুখে শোনা যায়, আমিও ওটাই জানি যে ওগুলোর জন্য, কোম্পানিগুলোর জন্যই জল মানে কম। তো সমস্যা আপনাদের হচ্ছে? সমস্যা তো হয়ই, আমাদের জল একদমই নেই। কি চাচ্ছেন, এই সমস্যার সমাধান চাচ্ছেন? সমস্যা তো সমাধান সবাই চাইবে, আমরাও চাইবো। আপনার নাম কি বললেন? মুক্তা রয় মোহন। থ্যাংক ইউ। কি কারণে আজকে গ্রামবাসী এলাকা সব বুথ থেকে লোক আসছে? আজকে একটাই কারণ, আমাদের জলের সমস্যাটা। এখনো 1000 ফিট ভিতরে যে জল তুলতেছে এরা, এলাকার জল পাচ্ছে না, চান করার জল পাচ্ছে না, খাওয়ার জল পাচ্ছে না। হ্যাঁ, অনেক ভিতর থেকে জল ওরা এই কোকাকোলা হওয়াতে আমাদের খুব ক্ষতি হচ্ছে। এবং সামনে একটা নদী আছে, ওইখানে লোকজন চান করতো এবং গরু বাছুর জল খাইতো। হ্যাঁ, মানুষ সব সময় নদীতে কাপড় ধুইতো। সেই নদীতে এমন নোংরা হয়েছে, মানে পুরা নামলে পুরা চুলকানি হয়ে যাচ্ছে, গরু বাছুর তো জলেই খাচ্ছে না। তার জন্য আমরা একটাই দাবি, আমাদের এলাকা জলের সমস্যাটার জন্য আপনারা দেখুন। ওরা 3 দিন টাইম নিয়েছে, যাতে আমরা অডিট চলতেছে, 3 দিন পরে আপনাদেরকে জানাচ্ছি। যদি আমাদের একটাই কথা যে এলাকা জল যাতে আমাদের পানীয় জলের ব্যবস্থা করে দাও, কোকাকোলা, অসুবিধা নাই, এটাই চাচ্ছি আর কি। আর দূষণ যে জলটা, এটা যাতে পরিষ্কার করে দাও, এটাই আমাদের ডিমান্ড। কোকাকোলা কোম্পানি না আরো কিছু? আরো কোম্পানি আছে, আমরা প্রত্যেকটাতেই করতেছি। এখানে কি অনেকগুলো কোম্পানি জল? সব, হ্যাঁ। তারপরে জল এটাতে শুধু না, কোকাকোলা আছে, এখানে জলের ফ্যাক্টরি আছে, ড্রপস আছে। হ্যাঁ, জলটা অনেক লিয়াটা অনেক নিচে চলে গেছে। লোকের খুব জলের খাওয়ার জল, চান করার জল অভাবে আজকে কিন্তু মোটামুটি আন্দোলনটা আজকে আছে আর কি। কোন কোন গ্রাম, আশেপাশে কতগুলো গ্রাম? হ্যাঁ, অনেকগুলা গ্রামে আছে। 29টা বুথের থেকে 2-3 জন করে ডাকা হয়েছে, সবাই আছে 2-3 জন করে। পরবর্তীতে একই অবস্থা সব বুথ। এর পরবর্তী যদি না হয়, সুরা না হয়, তাহলে আমরা ধর্ণা মঞ্চে যাইতে বাধ্য হবো আর কি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে প্রধান হেমব্রম, রায়পুর চা বাগান পাতকাটা জিপি প্রধান ছিলাম, এখন বউ প্রধান, আমি এস প্রধান। पंजाब स्टेट डियर 200 मंथली लॉटरी, पहिलो पुरस्कार 1,50,00,000 गॅरंटेड पुरस्कार। टिकट को मूल्य 200 रुपया। पहिलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाट।
Hi guys, Tony Perry here from Windmill Lane Recording Studios in Dublin. I'm super excited to be visiting with you in Madavi Skills University to launch its Media and Entertainment School. We'll be launching a new program. It's one of a kind, it's a world-class audio program. It's in conjunction with MSU, Windmill Lane, with B4M and NHQ. This is going to be a fantastic program. I look forward to seeing you all on the MSU campus. चार 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 जता है र उता नहीं चार डिजिट मा अब प्रथम पुरस्कार नागालैंड स्टेट डियर 500 बाय मंथली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ ग्यारेंटीड मात्र 4 डिजिट मा टिकट ₹500 ड्रॉ 11 मई पहिलो पुरस्कार केवल बिक्री भएका टिकटबाट